ওদের স্কুলে কি কোনো অনুষ্ঠান আছে নাকি? ও হ্যাঁ, ও তো বলেছিল আজকে ওদের রেজাল্ট বেরোবে, সেই জন্যই মনে হয় দেরি হচ্ছে। এতক্ষণ হয়ে গেল, মেয়েটা বাড়িই ফিরছে। এই তো চলে এসেছে আমাদের দিদি ভাই। এত হাঁপাচ্ছিস কেন? একদিন স্কুলে গিয়েছিল না, তাই খুশি খবর। কি খুশি খবর বলে তো? বুঝতে পারছি না তো। দিদি ভাই আমায় বলবি না? আচ্ছা বৌমা, তুমি গতকাল বলছিলে না ওদের স্কুলে রেজাল্ট বেরোনোর কথা আছে? হ্যাঁ, কেমন হলো? আরে ক্লাসে সেকেন্ড হয়েছে। ও মা, কি খুশির খবর! কি খাবি বল? তুমি সেটা বলছিলে পায়েসটা। ঠিক আছে, আয় দিদি ভাই এদিকে আয়। আমার দিদি ভাই ক্লাসে সেকেন্ড হয়েছে, আমার তো বিশ্বাসই হচ্ছে না। আচ্ছা তোকে বলবো, আজকে আমি চুলের আচার খাবো, হ্যাঁ না? আচ্ছা, আর স্কুলে বলছিল যে নতুন বইগুলো রাখতে কিনতে হবে। ও ঠিক আছে, মায়েরা পেলে আমি সব বই কিনে দেবো। ঠিক আছে, তাহলে একটু ফিরে আসো। তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবি কিন্তু, তুই আবার সাবধানে যাস। আসি না। সত্যি বৌমা, আমাদের দিদি ভাই যে এত ভালো পড়াশোনা, আমি কিন্তু যা হয়েছে ছেলেটা এরকম বন্ধ মূর্খ হয়েছে। আর আমাদের নাতনি এত ভালো, মানে আমার নাতি যে এত ভালো হবে আমরা ভাবতেই পারি। আমাদের সুখের সংসার যেন কারোর নজর না লাগে। আচ্ছা বৌমা, ওদের হাতের প্যান্টটা পরে আছে কি দেখে আসবে? আমার পায়ের ব্যথাটা বাড়ছে, যাই। চীনে কেমন করোনা বেড়েছে? হ্যাঁ শুনেছি, কিছু খবর তো শুনলাম যে চীনে নাকি অনেক ভাইরাস বেড়েছে, মানে করোনা এত ছড়িয়েছে, মানুষ মরছে। আচ্ছা কেমন ভাবে নিরীহ ভাবে মারছে দেখেছিস তুই? আমি একটা ভিডিও দেখেছিলাম, নৃশংসভাবে মারছিল। আরে এইসব করোনা কথা ছাড়, চাটা কখন বলবি? পল্টু, 3টা চা দিয়ে যা। কথা না, 3টে শুনিস না নাকি? তুই কি দুধ চাই খাচ্ছিস না লচা? কেন দুধ চা খেয়ে খেয়ে তোর অবস্থা খারাপ? চা আচ্ছা নে, তোর জন্য লচাই দিয়েছে। তা হবে না কেন বল করোনা? এত ওরা বিচ্ছিরি ধরনের খাবার খায়, সার ব্যাগ ওই টিকি ওই আটশোলা চাকা ফেলা করি না, চাটা ওর চীনের মতন এরকম হয়ে গেছে। দেখ দেখ চিনি কম, আর হবে না কেন? চীনে যা অবস্থা, চীনের মানুষের করোনা হোক মরে যাক, আর দেখে লাভ আছে? স্যার তো মরগোড়া ভালো হবে, বেটার হবে, মরে যাক। কি বলছিস সব? আমাদের ভারতবর্ষেও তো করোনা হয়েছে। কি কই কম বলছি? হ্যাঁ জানিস না তোরা? না, অন্ধ্রপ্রদেশ উত্তরপ্রদেশে তো করোনা বেড়েছে। তাহলে আমাদের সরকার কি করছে? ওই পায়ের উপর পা তুলে বসে আছে, আর কোনো কাজে গেছে ছাড়। না, যদি করোনা এত বেড়ে যায় তাহলে সরকার এতদিন বসে আছে কেন? হ্যাঁ, কিন্তু সরকারের কথা কি আর মাথায় রাখে সবাই? সরকার আজ আছে কাল বদলেও যেতে পারে, আর পালা বদল তো হয় সরকার। হবে কি রে? একটা কাজ কর, পল্টুকে বল ভোটটা চালাতে, দেখি বল 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 তুই খবরটা চালাস তো। চালাই। भाइयों और बहनों, देवी और सज्जनों, चीन के साथ साथ भारत में भी बहुत कोरोना फैल चुके हैं, तो फिर 22 तारीख को देश में लॉकडाउन घोषित किया जाता है। कोई भी दुकान नहीं खुलेंगे और बाहर नहीं निकलेंगे, सभी घर में ही रहेंगे। सबके कल्याण के लिए संपूर्ण भारत में संपूर्ण लॉकडाउन घोषित किया जाता है। লকডাউনটা কি জিনিস? মানে না, লকডাউন মানে ক্লোজ ডাউন। আরে ক্লোজ ডাউন মানে সাইড
শাটডাউন। আর শাটডাউন মানে ডাউন ডাউন। বুঝলি কিছু না, তুই বুঝবি না। কালকে বন্ধ, মানে লকডাউন মানে পুরো বন্ধ। তোর চায়ের দোকানও বন্ধ, ঠিক আছে? মনে রাখে, চায়ের দোকান বন্ধ থাকলে খেতে কি খাবো? আজকে সব কিনে নিয়ে যাবি, কালকে পুরো বন্ধ, ঘর থেকে বেরোবি না কিন্তু, ঠিক আছে? পরশু দিন আবার চায়ের দোকান খুলবে, আমরা পরশু দিন আসবো। আমাদের ভালো, হ্যাঁ, ছুটিতে একটু বাড়িতে থাকবো আর হয়ে যাক। হবে। এই ডাকবি যখন কত হয়েছে? আমাকে ডাকবি কিন্তু। এই আমি চললাম। টাকা নিবি না? হ্যাঁ, নেবো 15 টাকা। চল, চল, চল। নাম করে লকডাউন করে গেল। বলতো ওদের দাম যা দিনকে দিন বেড়েই যাচ্ছে। এবারে মনে হচ্ছে ব্ল্যাকে ওই দামের মদ কিনতে হবে। ব্ল্যাকে তো কিনতে হচ্ছে, এই একটা মদের দাম 100 টাকা, সেটা ডবলের ডবল ডবলের ডবল দিয়ে কিনতে হচ্ছে। ভালোই লাগে না। আরে শুধু কি বাইরেটা শুধু স্যানিটাইজ করলে হবে, ভেতরটাও তো স্যানিটাইজ করতে হবে। এর জন্যই তো মদ খাবো না, খাবো কি মদের মতো আছে কি? একদম। কার দোকানে যাবি বল? কেষ্ট, পটলা, কোয়ার দোকানে? মজার দোকানে, মজার দোকানে। ওই একটু পাতলা পাতলা আছে, ওটা ঠকিয়ে ঠিক কম দামে নিয়ে চলে আসবো। ও কি এ? তুই বুঝতে পারছিস না, এই লকডাউনের মতো মদের দাম বহুত বেড়ে গেছে। তুই ঠকাবি ওকে, ও আমাদের উল্টে মুরগি বানিয়ে মদ দিয়ে দেবে। তাহলে কেষ্টর দোকানে চল। দাম দিয়ে যখন কিনবো, ভালোই কিনবো। চল। তোমরা সবাই খেয়াল রাখবে হ্যাঁ, যাতে কেউ মাস্ক ছাড়া বাইরে না বেরোয়। যদি কেউ বেরোয় তাহলে তোমরা 10 বার করে তাদেরকে কান ধরে উঠোস করাবে, ঠিক আছে? আমরা একটু আসছি। নেতা সবাই খায়। এমনকি মিঠুন চক্রবর্তী। কোথায় আছে? কি? কিছু নেই, কিছু নেই, কিছু নেই। কিচ্ছু দেখি, নেই। বেকার। বেকার, কিচ্ছু নেই। আরে স্যার, বিশ্বাস করছি না। আরে স্যার, বেকার। what is this? মদ, মরে গেলাম। তুই মদ খেতে কেন গেলি? আমার মদের জন্য মার খাচ্ছি, তোদের মতো সাথে গিলছে। একটা পর্তুগাল থেকে ভাই কি মারলো ভাই। এমন ভাবে মারছিল না, মনে হয় যেন ওরা মদ খায় না। কোথায় গেছিলিস তোরা? কেন তুই কোথা থেকে এনেছিস? এখান দিয়ে রোজ জানি। তাছাড়া তুই টাকা পেলি কোথা দিয়ে? ওর বউয়ের কাছ থেকে? ওকে রোজগার করে নাকি? তাও ওই পয়সা নিয়ে মদ খাচ্ছি। তোরা কি বলতে চাইছিস? আমরা বলতে কি বলতে চাইছি তুই বুঝছিস না? না। বুঝছিস না তো? এই বলতে চাই যে তুই তোর বউয়ের টাকায় মদ খাস, নিজের তো কোনো অকাজ নেই যে টাকা দিয়ে মদ কিনে খাবো। আমরা বউয়ের তো টাকায় যদি এরকম হতো না, কবে গলায় দড়ি দিয়ে দিতাম। পড়। তা বইয়ের টাকা না? তোকে আবার কি? তুই রোজগার করিস? আরে লকডাউনে কাজ কোথায়? লকডাউনে কাজ নেই, তোর পয়সা কোথায়? আর তুই তো কোনো কাজও করতিস না আগে, তুই পয়সা পাবিটা কোথায়? জমানো তো কোনো কিছুই নেই। আচ্ছা কি তুই বলতে কি চাইছিস? বলতে কি চাই, তুই গায়ে হাত দিচ্ছিস কেন? হ্যাঁ আমি বইয়ের টাকা না? হ্যাঁ, তুই আমি আলবাত রোজ নেশা করি। বোঝ রোজ খাই মদ। বোঝ। বইয়ের টাকায় খাবো কেন আমি? বোঝ নেশা করিস সেটা জানিস না? বউয়ের টাকায় তুই মদ খেয়ে আসিস, আর আগেও খাবি পরেও খাবি। তুই সারা জীবন তুই বউয়ের একটা চাকর, বউয়ের টাকায় বড় হয়েছিস, নিজের কোনো সামর্থ্য নেই, আবার আমাদের বলতে আসছে। দেখ ওকে দেখ, নিজে ভ্যান চালায়, রোজগার করে, তারপর খায়। তোর মতো তোর কি আছে? হ্যাঁ, না আছে কাজ, না আছে কিছু। তোর মতো নির্লজ্জের মতন না, গিয়ে বলবে যে হাত পাতি না। নির্লজ্জ। ওর কাছে টাকা চাইনি। এটা কি শুধু আমরা নাকি? পাড়ার সবাই জানে, সবাই বলে এটা। কে বলে? তুই তুই জানিস না? এই, পাড়ার এটা সবাই বলে। ওকে কি প্রমাণ দিতে হবে? আমি বলে না, আজ আমি বলছি, কাল ও বলছে, পরের দিন সবাই বলবে তুই বউয়ের টাকায় মদ খাস। পাড়ার লোকে মনে হয় লীলা জানে না। তুই বউয়ের টাকায় মদ খাস।
দাস কোথাকার একটা। দেখতে চাস আমার কাছে কত টাকা আছে? যা তো দেখতে চাস? যা তুই না তো রে। বউয়ের টাকা না দেখাতে পারিস। যা দাঁড়া, তোরা দাঁড়া, আমি আসছি। দাঁড়া, দাঁড়া আসছি। না, না। এ, যা। যদি না টাকা পাস বউয়ের হাতগুলো থাকবি। চাপ তোর কথা বাদ দে, দিবা না। বাড়ি। একটু খবরের কাগজটা পড়ি। আজকাল তো খবরের কাগজটা খোলাই যায় না। চারিদিকে লকডাউনের খবর, করোনা করোনা, উফ, মানে দেশটা রসতলে গেছে। বুঝলে বৌমা? মা, এই দেখো এই কাশির পাড়ায় 10 জন করোনা পজিটিভ। বলছি ভালো লাগছো? এই লকডাউনটা পড়ে কি না, এই দিন আনা দিন খেয়ে মানুষজনের যে হাল হয়েছে। মা, কি রান্না বসাবো? ও হ্যাঁ, রান্না আমাদের আর কি, লকডাউন পড়ে যাওয়ার পরে ওই যেটুকু জমানো টাকা সেটাতেই খাচ্ছি। তাতে ওই একটু ভাত আর ডাল ফুটিয়ে বসিয়ে দাও আর কি। বলো তোমার চাল তো বারণ তো। কি চাল বারণ তো? এবার আমাদের চলবে কি করে? তোমার বেতনে রোজগারে জমানো টাকা দিয়ে সংসারটা চলতো। ছেলেটাও তো অন্য কোনো কাজ করে না। কি করবো বলুন? এটাই তো, কি বলি বলো? যা পারি কিছু একটা আমি বসিয়ে দিচ্ছি। সবে ছেড়ে ছুড়ে যে চাল ডাল যা করে ভাজা ডালে ফুটিয়ে বসিয়ে দাও। কপাল করে ছেলে জন্ম দিয়েছি, বইয়ের টাকায় আজকাল খেতে হচ্ছে। সত্যি বৌমা, পায়ের ব্যথাটা না আমার বড্ড বাড়ছে। আমি না বড় একটু বিশ্রাম নিই। হ্যাঁ মা, আপনি যান, আপনার খাবারটা আমি পৌঁছে দিয়ে আসছি। আচ্ছা বৌমা, যাই। ও হ্যাঁ বৌমা, বলছি বাইরে ওই আমি জামা কাপড় মেলে এসেছি তো, ভিজিয়ে রেখেছি, শুকিয়ে দিও। ঠিক আছে মা, আমি ঘরে গেলাম। ওই, এই যে, কোথায় গেলি? এই, কোথায় গেলিস? এই, কোথায় গেলি? এখানে কি করছিস তুই? হ্যাঁ, কি কিছু বলবে? হ্যাঁ, কিছু বলছো? টাকা, আমি কাজ করে যত টাকা জমিয়েছি সব তোমার ওই মদ গেলার পেছনে চলে গেছে। আবার টাকা চাইতে এসেছো কোন মুখে? হ্যাঁ, তো সব আমি শুনতে পাচ্ছি। টাকা নেই আমার কাছে, বেরো এখান থেকে তুমি। তুই টাকা দে, টাকা দে, তুমি টাকা দে। কেমন পুরুষ মানুষ? হ্যাঁ, বিয়ে করে এনেছো খালি আমার কাছ থেকে টাকা চাওয়ার জন্য? সব জানি না, টাকা নেই তো বাপের বাড়ি যা। বাপের বাড়ি থেকে টাকা এনে দে, আমার টাকা লাগবে বাপের বাড়ি এখন। থেকে টাকা আনার জন্য তুমি বিয়ে করেছিলে আমাকে? ওর বাবা বলেছিল কত টাকা দেবে কোনো ঠিক আছে তোর? ছিল 5 লাখ দেবে। টাকা দে, টাকা দে, বলছো তুমি কি? হ্যাঁ একজন খালি তুমি কটা বারটা দেখেছো? হ্যাঁ, এই ভর দুপুরে মা মদ খেয়ে এসে মাতাল হয়ে বউর উপর অত্যাচার করতে কটা বারটা দেখেছো তুমি? হ্যাঁ, উত্তর দাও। তুই টাকা দে, আমিও সব শুনে টাকা না। নেই। টাকা দে, টাকা দে, দেখো টাকা না, লাগবে আমার। সরে এখন দেওয়ার সময় অনেক কাজ আছে এখন। তোর গায়াতি, তোর সাহস তো না। ছাড়ছি, চল, মেয়েটা বউ বেড়েছিস বাড়িতে এসে লজ্জা করে না তুই? বাড়িতে এসে বউ বেড়েলো, দিন রাত মদ খাবে, বউটাকে মেরে মেরে হাড় মাছ জ্বালিয়ে তুমি ঘরে যাবো? ঘরে যা। ঘরে যাও মানে কি? হ্যাঁ, আমার বাড়িতে থাকিস, খাস, লজ্জা করে না? এত বড় একটা ছেলে আমার ভাই না, তুমি না ঘরে যাও, ঘরে যাও। বাড়ি ছাড়, একদম যাবি না। বউয়ের কাছে একদম যাবি না। তুই টাকা দে। ছাড়, টাকা ছাড়, দে। টাকা পাবে কোথা থেকে? যা। মা সরো। সরো মানেটা কি? বউয়ের টাকায় মদগুলি সহ্য করে না? কটা বাড়ি আছে পাড়ায় যে বউকে পেটে এরকম? পাড়ায় মান সম্মান বলতে কিচ্ছু বউয়ের নেই টাকা। আমাদের। পুরুষ কি বল টাকা? কি বউয়ের টাকা মানে? দুটো পয়সার মুরত আছে? লকডাউন হওয়ার পর থেকে দেখে কাজের মুরত নেই। লকডাউনে কোথায় কাজ করবো? তাহলে বউয়ের টাকা মদ দিচ্ছিস কেন? দুমুঠো খাবার ফুটিয়ে খাবার এখন মুরত হচ্ছে না আমাদের। আর তুই রোজ রোজ বউ পিটিয়ে মদ গিয়ে দিচ্ছিস? লজ্জা বের কর থেকে। তুমি সরো না কেন? সরো, যাও ঘরে যাও। বাইরে বেরো। টাকা দে, তোকে মেরে গেছে। বাড়ি থেকে বেরো, বাড়ি থেকে বেরো, বাড়িটা এখনো আমাদের, বেরো, বাড়ি থেকে চুপচাপ বেরিয়ে যা। কাছে চলে যাচ্ছি। দেখবো তোমার বৌমা কথা খারাপ লকডাউনে। বউ বেড়াচ্ছে, লজ্জা করে দেখে না? নেবো। ঠিক আছে, দেখবো, দেখে আসছি নিস। দাঁড়া। বৌমা তুমি কেমন? হ্যাঁ, রোজ রোজ বউ বেড়ে গেলে সহ্য করে না? আমি কি করবো বলুন মা? কিভাবে যাতে মানুষ, আমার তো সহ্য একটা ক্ষমতা আছে। তো প্রত্যেক দিন এইভাবে আমাকে মদ খেয়ে এসে অত্যাচার করছে, আমি কি করবো বলুন? তো প্রতিবাদ করবে, তোমার
কি গো কোথায়? রান্না বান্না কি আজকে আর করবা না? আর জিজ্ঞাসাও করবা না কি খাবো আজকে? কোথায় গো? আসছি। আমি একটুখানি চান করতে যাচ্ছি, ঠিক আছে? আমার দেরি হবে। আচ্ছা। চলে গেলাম। এই রমা, এখানে বসে বলবে না, টেবিলটা মুছে দিই। আচ্ছা দিদি। আর দিদিভাই ভাত কি রান্না করবে সেটা বলো। আচ্ছা, ভাত ডাল পোড়া তরকারির মাছ ঝোল করবে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আমি চান করে আসছি। আচ্ছা দিদি। হ্যাঁ সৈকত, হ্যাঁ লকডাউন তো উঠে গেছে। না রে ভাই, আমি আর কোথাও যাবো না, মানে অফিসে গিয়ে কাজ করবো না, আমি বাড়িতে ওয়ার্ক ফ্রম হোম করবো। হ্যাঁ। না রে ভাই, ট্রেন বাস তো চলছে না, অফিসে যাবো কি করে? হ্যাঁ, তোর সাথে আমি পরে কথা বলছি। এ রমা, হ্যাঁ এইখানে সিগারেটের ছাইটা পড়ে আছে। একটু পাটা সরান দিবি। কি করছেন আপনি? আর কিছু না, তো তোমার ওখানে কি জানি লেগে আছে। না, দেখো আর হাতই তো শুধু, ছাড়ো। হাতই তো শুধু হয়েছে, আর কিছু তো না। আরে, তোমার হাতে কি এটা? কিছু না, আপনি সরুন এখান থেকে, যান। কি দেখাও একটু। না, দেখাও, ছাড়ুন। দেখাও না। যাও। আচ্ছা ঠিক আছে। না না, তুই কাছে না, তুমি এই দু চারটে করেছে জানিস? আরে না না না, আমার কিছু হয়নি, তুই ঘুমা। এই দুঃখের কথা তোকে কি করে যা বলবো আমি, আমার জীবনটা শেষ হয়ে যাচ্ছে। একদিকে তোর বাবা এখানে মদ খেয়ে এসে অত্যাচার করছে দিন দিন, আর এদিকে বাড়িতে চাল কেনার টাকা নেই, তোকে আমি কিভাবে খেতে দেবো? আর এদিকে যেখানে কাজ করছি সেখানে তো কাজ করতে ইচ্ছে করছে না, তবুও তোদের মুখের দিকে তাকিয়ে আমাকে এটা করে যেতেই হচ্ছে। এই কষ্টের কথা তোকে কি করে বলবো আমি? ঘুমা, তুই ঘুমা। আচ্ছা, মেয়েদের জীবনে শেষ পর্যন্ত কি কান্না? এইভাবে কি প্রতিটা মেয়েকে জীবনে কোনো না কোনো অধ্যায় দাঁড়িয়ে হেনস্থা হতে হয়? না কোন সমাজের কিছু হিংস্র মানুষের জন্য? ঠিক যেমন আমাদের গল্পের রমা, যে প্রতিনিয়ত যুদ্ধ করে চলেছে সমাজের সেই হিংস্র মানুষের গল্পের জন্য। নেশাগ্রস্ত স্বামীর অত্যাচার সহ্য করে নিজের উপার্জনে সংসার চালানো থেকে শুরু করে প্রতিনিয়ত যুদ্ধ করে চলেছে একজন প্রকৃত যুদ্ধার মতো। সংসারের আর্থিক পরিস্থিতি সামাল দিতে গিয়ে মালিক পক্ষের লোকদানসার শিকার হতে হয় হচ্ছে প্রতিপদে। আচ্ছা, এর থেকে মুক্তি নেই? এই অন্যায়গুলো চিরকালের মতো প্রতিরোধ করার কোনো উপায় নেই? চিরকালীন নারীরা পুরুষতন্ত্রের দম্ভের কাছে পদদলিত হয়ে থাকবে, সমাজের বঞ্চনা সহ্য করে যাবে, নিত্য নতুন ভাবে কোথাও না কোথাও রমার মতো নারীরা নির্যাতিত হয়ে চলেছে। না, আর না। এসো মুখে দাঁড়িয়ে সকলে শপথ করি, অন্যায় দেখলে মুখে দাঁড়াবো আমরা। আমাদের নাটকের নাম অত্যাচার। হয়তো খুব ভালোভাবে ফোটাতে পারিনি, যতটা পেয়েছি এই কদিনের মধ্যে চেষ্টা করেছি বড়দের মধ্যে ফুটিয়ে তোলা। জানি না কতটা কীরকম হয়েছে, চেষ্টা করেছি।
সবার নামগুলো একটু জেনে নিই ভালো হবে। নামটা কি? নমস্কার, আমি দীপেন্দু দাস। নমস্কার, আমি কুদুস। নমস্কার, আমি স্বাধীনা। নমস্কার, আমি রূপসা। নমস্কার, আমি অঞ্জন রায়। নমস্কার, আমি শুভেচ্ছা শীল। আর আমি দুধ। চেষ্টা করেছি, দাদা সাহায্য করেছিল, দাদা আজকে আসতে পারিনি। আর যতটা হয়েছে দাদা আমরা